মধ্যবিত্ত ফ্যামিলিতে গৃহিণীরা কিভাবে অপচয় না করে শুধুমাত্র বুদ্ধি আর পরিশ্রম দিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করবে বা জমাবে। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন কিন্তু শীতকাল, এই সিজনে সব কিছু পাওয়া যায়, টাটকা টাটকা শাক সবজি। তাই চিন্তা করলাম যে আজকে সবজি রান্না করব, আর এমনিতেও বাড়িতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে আমার সারাদিনে অনেক রান্না বান্না আছে। আমার বড় ছেলে বাসায় থাকবে, ওর 4 তারিখে পরীক্ষা, জানুয়ারি। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে করা, তাই আমি ওকে অনেক রান্না বান্না করে দিয়ে যাব। এই শীতের সিজনে কাঁচামরিচের দাম খুবই কম। চাইলে এখন আমরা কাঁচামরিচ কিনে তারপরে ফ্রোজেন করতে পারি ব্লেন্ডার করে, কিউব কিউব করে কেটে বা বক্সের মধ্যে রেখে। অনেক সময় দেখা যায় 300-400 টাকা কেজি কাঁচামরিচ হয়ে যায় যখন কাঁচামরিচের সিজন চলে যায়, তখন মানে শীত যখন চলে যায়। বা আস্তা ফুলকপি পানিতে ভিজিয়ে, সামান্য ভিনেগারে পানিতে ভিজিয়ে, কুসুম গরম পানি আর কি, খুব বেশি গরম না, তাহলে তো আবার সিদ্ধ হয়ে যাবে। ফ্রোজেন করে রাখতে পারি আমরা, ঠান্ডা করে সিমভাবে রাখতে পারি। সব কিছু মানে আদা রসুন একটু কম দাম এখন রাখতে পারি। আমি সবসময় যখন 100 টাকা 80 টাকা কেজি আদা থাকে, তখন আমি অনেকগুলো আদা কিনে তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। রসুন সব কিছু অনেকেই রাখে, হয়তো বলবে এটা রাখার কি আছে। হ্যাঁ, ফ্রিজে সবাই রাখে, কিন্তু দাম যখন কমে তখন রাখে না, বা কেউ রাখে মানে যখন দাম কমবে তখন রাখলে হয়তো দেখা গেছে কি, যখন আবার 300 টাকা 200 টাকা কেজি হয়ে যায়, ওই টাকাটা সেভিং হয়ে যায় আর কি, কম থাকতে রেখে দিলে। যেমন মরিচ 400 টাকা কেজি হয়ে যায়, এখন আমাদের 40-50 টাকা কেজি মরিচ থাকতে মরিচ 2 কেজি কিনে ফ্রিজে রেখে দিলে ওটাই আমরা সারা বছর খেতে পারি। ওই 400 টাকা আর লাগলো না, 350 টাকা বেঁচে গেল। এভাবেই দেখা যায় একটু একটু করে সব কিছু থেকে আমাদের সেভিং হয়ে যায় টাকা আর কি। আর এগুলো কিন্তু আমি নিজে আগে রেখে মানে নিজে অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে টিপসগুলো দিচ্ছি আর কি। আমি প্রতি বছর সিম, আলু, টমেটো, আলু তো সারা বছরের জন্য কিনে রাখি আমি 1 বস্তা। তারপরে আবার ফুলকপি, সিম, টমেটো সব কিছু আমি কিনে কুসুম গরম পানির মধ্যে ভিনেগার বা একটু বেকিং পাউডার দিয়ে ভিজিয়ে 5 মিনিট রেখে উঠিয়ে তারপরে আমি সব কিছু ভালো করে ধুয়ে ঠান্ডা করে ফ্রিজে ফ্রোজেন করে রেখি। সারা বছর আমি খাই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তেঁতুলের টক। বেগুনটাকে চাকচাক করে কেটে ভেজে সামান্য একটু তেঁতুল চটকিয়ে ওই শিরাটা দিয়ে আমি এই টকটা রান্না করেছি। এত মজা এটা, একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা তো দিয়েই দিলাম। সবজি রান্না করব, সাথে মুরগির কালাভুনা করব আর কি। শুধু কি সবজি, গাজর, তারপরে বিভিন্ন আইটেমের ক্যাপসিকাম, এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। আমরা যখন শীতকাল আসে তখন 100 টাকা 80 টাকা কেজিও ক্যাপসিকাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় 600-700 টাকা পর্যন্ত ক্যাপসিকাম হয়। আমি নিজে দেখেছি এবং নিজে কিনেছি কখনো বিপদে পড়ে, বিশেষ প্রয়োজন হলে। আজকে রান্না করেছি দুপুরের জন্য সবজি, মুরগির কালো ভুনা, সাদা ভাত, আর হচ্ছে বেগুনের টক। বাচ্চাদেরকে কোথায় রেখে যাওয়া ভালো না, কিন্তু পরিস্থিতির কারণে রেখে যেতে হয়। পুরা ডিসেম্বর মাস চলে গেল, কোথায় যাওয়া হয়নি। ছোট ছেলে আর মেয়ে প্রতিদিন যন্ত্রণা করে, জাম্মু চলে গ্রামে যাই, গ্রামে যাই। মিরপুরের এদিকে মানে বিরুলিয়া একটু গ্রাম সাইড, ওইখানে গিয়েছিল একটা কাজে আর কি। ওইখানে এক জমির মালিক আমার সাহেবকে এই ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। তো শাকগুলো আমি আলাদা করে রাখছি, একদম যেগুলো কচি। ফুলকপির শাক কিন্তু খেতে অনেক মজা। আর আমার বাচ্চা বলল সন্ধ্যাবেলা যে আম্মু ফুলকপি দিয়ে আমাকে পাকোড়া বানিয়ে দাও। তো আমি বললাম যে আমি তো আগে কখনো বানাইনি। এই তো আমার ছেলে ফুলকপি দেখাচ্ছে আপনাদেরকে, তাজা ফুলকপি। কেউ কেউ আবার ভাবতে পারেন ফুলকপির শাক কি খায়? হ্যাঁ খায়, আমারও আগে জানা ছিল না, কিন্তু এখন আমি জানি। গত বছর আমি এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে, ওইখানে গিয়ে দেখি ফুলকপি শাক রান্না করেছে। তো আমার হাজবেন্ড খেয়ে বললো যে ফুলকপি শাক এত মজা। ছিলাম ওখানে, আমরা প্রায় সময় বলতাম, 2-3 দিন যাইছিলাম যে ফুলকপি শাকটা আমাদেরকে রান্না করে খাওয়ান, তো ওনারাও খাইয়েছি। পাকোড়া বানানোর পরে এই তো কিছু রুই মাছ বুনা করলাম 2 বক্স, তারপরে মুরগির কালো ভুনা, ডাল
আর হচ্ছে ডিম বোনা, তারপরে সিম, আলু, ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি। এগুলো সব রান্না করে আমার বাচ্চাকে দিয়ে যাব, যাতে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা না হয়। আর আমার পাশের বাসার ভাবি আছে একজন, খুব সুপরিচিত। ওনার বাচ্চাকে বলেছি রাতে আমার বাচ্চার সাথে ঘুমাতে। আমার ছেলে বড়ই, ভার্সিটিতে পড়ে, তারপরে একা থাকা ঠিক না, তাই জন্য আর কি। আগের 2-1টা ডিম ছিল, আবারও অনেকগুলো ডিম এনে দিয়ে গেলাম। যদি মন চায় সিদ্ধ করে খাবে বা ভেজে খাবে। আমার ছেলে ডিম ভাজা খুব পছন্দ, যতই তরকারি রান্না করি তারপরেও ডিম ভাজা খাবে, তাই 30টা ডিম এনে রেখে গেলাম। আমরা মাত্র 2-3 দিনের সফরে যাচ্ছি। রুটি বানিয়ে হালকা ছেঁকে ঠান্ডা করে তারপর ফ্রোজেন করে রেখে যাচ্ছি। এই যে আমার পাকা বউটা মাশাআল্লাহ আমার সাথে সহায়তা করছে। আমার মেয়ে যে কোনো কাজ করতে গেলে আমি ভিডিও করলে খেয়াল করবেন, আমার মেয়েটা বলে আম্মু দাও আমি করি, আম্মু দাও না একটু আমি করি, এভাবে বলে আর কি। খুব মায়া লাগিয়ে কথা বলে। এখন ওগুলাকে ফ্রিজে উঠিয়ে রাখবো। ডিসেম্বর মাস তো শেষে হয়ে গেল, আমরা যাচ্ছিলাম ডিসেম্বরের 31 তারিখে আর কি। মা তো মার তো কারোর সাথে তুলনা হয় না। সব কিছু গুছিয়ে রেখে গেছি, তারপর মনে হয় যেন আমার ছেলেটা একা, এরকম মনে হয় যেন আমি চলে গেলে ছেলেটা বড় অসহায় হয়ে যাবে, এই আর কি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।